আমি মজাক করতে আসিনি দোস্ত, আমিও ভিখারি হয়ে দিনটাকে বুঝতে এসেছি। যেদিন থেকে এই মুসলমান আল্লাহর ঘরকে, যেদিন থেকে ঘরের মা বোনেরা নিজের ঘরের ইবাদতকে বরবাদ করা শুরু করে দিয়েছেন, আল্লাহ নারাজ হয়ে আমাদের ঘরকে আল্লাহ পাক অনাবাদ করার জন্য আল্লাহ আসমানে ফয়সালা করেছে, যার জন্য সব আওয়াজ উঠছে আজকের। নয়তো এগুলো আওয়াজ হিম্মত ছিল না কারো দুনিয়ায়। হ্যাঁ, নয়তো মুসলমানের জীবন গোটা দুনিয়া দেখেছে। এই দুনিয়া নবীর উম্মত, দিনের উপরে চলনেওয়ালা, মজাক করতে আসেনি, আল্লাহর দিনকে বুকে করে নিয়ে এসি। তোর বুকের উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, খবরদার এক ফোঁটা পানি যেন কোনো ঘোড়ার পায়ে না লাগে। তাজলা ওই নদীর 64 কিলোমিটার, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 10,000 সাহাবা দরিয়ার পিঠের উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে। হিম্মত হয়নি ওই দরিয়ার পানির একটা ঘোড়ার ঘুরের এক বিন্দু স্পর্শ করে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল মুসলমানের জীবন কেমন ছিল, এদের হাতে কি দেওয়া ছিল। এই আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা, নবীর উম্মত মুসলমান আমরা আল্লাহর দিনকে সিনায় করে নিয়ে এসেছি। কতদিন থাকতে হবে জানি না, 2 দিন সময় দিলাম তোমাদের। পুরো জঙ্গল খালি করে দাও। আফ্রিকার জঙ্গল মানে 2-4-5 কিলোমিটার, বলুন না। আমাদের যারা মাস্টারমশাই আছে জিজ্ঞাসা করবেন, এক একটা করে জঙ্গল 60-70-80 কিলোমিটার লম্বা। একজন সাহাবী আওয়াজ লাগিয়েছে, মাশওয়ারা করে সাহাবাদের জামাত গেছিল, একজন বলছে ভাই তুমি একটু আওয়াজ লাগাও। তো আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, এ আমার খলিল আওয়াজ লাগাও আমার এই ঘরের বাইতুল্লাহর জিয়ারতের জন্য। তুমি আওয়াজ লাগানোওয়ালা, পৌঁছাবার জিম্মেদারি আমার। উলামা হযরতদের জিজ্ঞাসা করুন, যে একজন মানুষের আওয়াজ কতদূর পৌঁছতে পারে, কতদূর যেতে পারে। আল্লাহ বলেছে ও ঈমানওয়ালা আওয়াজ লাগাও। ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ লাগিয়েছেন तमाम দুনিয়ার মানুষের কানে, যে বাচ্চাগুলো মায়ের পেটে ছিল তাদের কানে, যে রূহগুলো আলমে আরওয়াতে ছিল তাদের কাছে আল্লাহ আওয়াজ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ মজাকি আল্লাহ নয়, এই আছে এই নেই, এই আছে এই নেই। আমাদের আল্লাহ মজাকি আল্লাহ নয়। আল্লাহকে তো চেনাই হয়নি, তো মানবো কেন? চেনাই তো হয়নি, তার পাওয়ার কত, মানবো কেন? আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা আল্লাহর পেয়ারা দিনকে, নবীর রক্ত ঝরানো দিনকে, লাখো সাহাবাদের গলা কাটা দিনকে বুকে করে নিয়ে এসেছে। 2 দিনের মধ্যে পুরো জঙ্গল খালি করে দিও। আফ্রিকার ওই জঙ্গলে যত হিংস্র যত রকমের হিংস্র জানোয়ার ছিল, এই আওয়াজের পরে কারো হিম্মত হয়নি ওই জঙ্গলে রয়ে যাওয়া। সোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় লিখছে, মেলায় যেভাবে দল বেঁধে লোক যায়, ওইভাবে জঙ্গল থেকে জানোয়াররা বেরিয়ে ওইভাবে কাতার দিয়ে চলে যাচ্ছে। যে জানোয়ার বাচ্চা প্রসব করেছে সদ্য, মুখে কামড়ে ধরে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, এই দরিয়া কি হয়েছে তোর? প্রতি বছর একটা করে এরা নাকি মেয়ে দেয়, অবিবাহিতা কুমারী মেয়ে, আর তারপরে তুই উছলাস পানি। আর হবে না, আমরা মুসলমান এসছি, আর হবে না, কোনদিন আর ভেটি তোর ওখানে চলবে না। তুই যদি আল্লাহর মখলুক হয়ে থাকিস, আমি উমর বলছি, আমার চিঠি পড়, আর তারপরে পানি দুকুল একেবারে ছেয়ে বয়ে যা, নয়তো কিয়ামতের ময়দানে তোর আর আমার মধ্যে মোকাবেলা হবে। আল্লাহ পাকের সামনে একটা চিঠি দিয়েছে নীল দরিয়াকে, যেই চিঠিটা পানিতে একদম পানি বসা ছিল, যেই চিঠিটা পড়েছে নীল দরিয়ার ওই পানিতে, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে ওই পানি ফুলতে ফুলতে 2 কিনার পর্যন্ত ভরে গেছে। ওই যে 1400 বছর আগে যে পর্যন্ত ভরে ছিল, আজ 1 ইঞ্চি নামেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই মুসলমানের তাকত। কতদিন? যতদিন এরা এক আল্লাহর গোলামীকে মনে প্রাণে মেনে নিয়েছিল। দোস্ত, আজও যদি এই মুসলমান আমরা, আমাদের ঘরের মা বোনেরা এক আল্লাহর গোলামীকে মনে প্রাণে যদি আজকের মেনে নি, কসম দিয়ে বলছে 1,00,000 বার সারা দুনিয়া আমাদের গোলামী করতে বাধ্য হবে। যেদিন থেকে এক আল্লাহর গোলামী ছেড়ে দিয়েছি, সারা দুনিয়ার গোলামী করতে আজ আমাদের জীবন যাচ্ছে। যতদিন না ফিরে যাব তার গোলামীতে,
অতদিন আমাদের গোটা দুনিয়ার হরেকের গোলামি করতে আমাদের জীবন বাধ্য। ভালো করে শুনি, শেষ ফয়সালা আল্লাহ পাকের। ভালো করে কথাটাকে বুঝিয়ে, মামুলি কথা নয়। মাল্লাহুল মাওলা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক আল্লাহকে মেনে নাও, সমস্ত জগৎ তোমাদের কথা মানতে বাধ্য হবে। আমরা এক আল্লাহকে জেনে শুনে ছেড়ে দিয়েছি আজ। তার ইবাদত করবো না, যা হয় হবে, যা হয় হবে পরিণতি নিজের চোখে দেখছি। এরপরেও আমাদের সমাজের কয়টা জওয়ান আজকের মসজিদে দেখতে পাচ্ছেন আপনারা? এরা এখনো বুঝতে পারছে না এই যে বিভিন্ন রঙের আযাব কেন আসছে, কিসের জন্য আসছে, কোত্থেকে আসছে আযাব। এগুলো তো ছিল না। আমি আমার ঘরে পরবাসী, এটা হয় কোনোদিন? হয় কোনোদিন? আল্লাহ দেখিয়ে দিয়েছে। ফিরআউন কোলে কে? বলে একটা ছোট বাচ্চা। বলে এইটাই তো সেই যে বাচ্চাকে আসতে দিবি না বলে ৬০,০০০ বাচ্চাকে জবাই করেছে, ওই বাচ্চা তোর কোলে। হিম্মত, তুই তো মুলকে মিশরের বাদশাহ, সাধারণ পাবলিক নোস। তুই চেয়েছিস যে আমি ও বাচ্চাকে আসতে দেবই না, ৬০,০০০ বাচ্চা জবাই হয়ে গেছে। ওই বাচ্চা আমি আল্লাহ তোর কোলে তুলে দিয়েছি। হিম্মত যদি থাকে তোর, বাদশাহী তাগাত, এই বাচ্চার গায়ে টোকা দিয়ে দেখিয়ে দে। আর আমি যদি আল্লাহ হয়ে থাকি তো আমি আর হেফাজত করে দেখিয়ে দেব। আল্লাহ পাক ফেরাউনের ঘরে এই মুসাকে ছোট থেকে বড় পর্যন্ত প্রতিপালিত করেছে, তার ঘরে রেখে। আজও আল্লাহ আমাদের ওইভাবে হেফাজত করে প্রতিপালিত করে দেখাতে পারে যদি আমরা আল্লাহর আনুগত্যকে মেনে নিই। কিন্তু এরপরে বলে না না, তা আরো এখনো তো পায়ে লাথি খাচ্ছ, এরপরে মাথায় লাথি খাবে। দোষ কারোরই নেই, তোমার বদামলের। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। এই যে এসব যা কিছু শুনছো, অরাজকতা, উল্টো সিধে কথা, এগুলো তোমাদের বদামলের রেজাল্ট, নতিজা। জীবনকে শুধরাও, আমার ইবাদতের মধ্যে নিজেকে পেশ করো, তুলে দাও। আমি আল্লাহ আমার রহমতের সিনায় তোমাদের জড়িয়ে নেব, আমার রহমতের সিনায়, আমার রহমতের কোলে আমি তোমাদেরকে জড়িয়ে নেব। এই জন্য দোস্ত, জীবনটাকে বদলাই। নিয়ত করি 10 বছর থেকে নিয়ে কোন পুরুষ আর 10 বছর থেকে নিয়ে কোন মেয়ে ছেলে আমাদের পুরো সমাজের একজন জনকেও বেনামাজি না থাকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন পুরুষ কি একজন মেয়ে ছেলে আমাদের সমাজের মধ্যে একজন এরকম না থাকে যে নবীর পেয়ারি সুন্নতের থেকে নিজেকে আলাদা করে রেখেছে। থু যদি ফেলতে হয়, ছাপ যদি ফেলতে হয়, আমার পেয়ারা নবীর সুন্নত তরিকায় ফেলবো। হাত পায়ের নখ যদি কাটতে হয় তো নবীর সুন্নত তরিকায় কাটবো। পায়ের জুতো যদি পরতে হয়, খুলতে হয়, আমার নবীর সুন্নত তরিকায়। তো জীবনের প্রতিটি কাজকে ফের আল্লাহ ওই দিন দেখিয়ে দিবে যেদিন হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের দেখিয়ে দিয়েছে রহমত কাকে বলে, বরকত কাকে বলে, ইজ্জত কাকে বলে, হেফাজত কাকে বলে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এ আমার মাওলা 313 আঙ্গুলে গোনা, খালি হাত, কিছু নেই। যারা আসছে দল বেঁধে, হাজারের ঊর্ধ্বে, একদম হাতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে, এ আল্লাহ মুট্টি ভর তোমার আমার উম্মত, মুট্টি ভর, আঙ্গুলে গোনা 313। এরা যদি আজকের দুনিয়া থেকে চলে যায়, কিয়ামত পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা দুনিয়া কেউ থাকবে না। এ আমার মাওলা, এই 313 বেবসি, বেকসি, বেসাহারা ওয়ালা, তুমি একমাত্র হেফাজত করে নেওয়ালা। আসছে যারা দল বেঁধে হাজারের ঊর্ধ্বে তৈরি হয়ে, আল্লাহ পাক নবীজিকে, আমার পেয়ারা হাবিব, আর কাঁদিও না, চোখ তুলে তাকাও, চোখ তুলে তাকাও। আল্লাহ রসুল হুজুরের ইশারায়, আল্লাহ রসুল আল্লাহর ইশারায় চোখ তুলে তাকিয়েছেন। দেখে আসমান থেকে 5000 ফেরেশতা পাহাড়ের উপরে নাজিল হচ্ছে। 5000। আমরা বদরে গেছিলাম, তখনকার আরবের সাথীদের জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের দেখিয়ে দেন না কোন পাহাড়টাতে ফেরেশতারা। বলছে সব পাহাড় দেখছেন না লাল লাল, ওই যে পাহাড়টা মাটি মাটি রং, মেটো রঙের, ওই যে পাহাড়টা
দেখতে পাচ্ছেন পশ্চিমে, ওই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা নাজিল হয়েছিল। আর 313-র সঙ্গে হাজারের মোকাবেলা। ওই যে নিচে গাছটা, আমরা একটু উঁচুতে আছে, ওই যে নিচে গাছটা, ওই গাছটার এখন একটু চিহ্ন আছে। ওই গাছের নিচে আল্লাহ রসুল সারা রাত চোখের পানি ফেলে এই উম্মতের জন্য দোয়া, হেফাজতের জন্য দোয়া মেঙ্গেছেন। আর তার পাশে ওই যে একটা কুয়ো মতো দেখা যায়, ওইখানে মোকাবেলা হয়েছিল। আর ওই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা অস্ত্রে শস্ত্রে আল্লাহ পাক নাজিল করে দিয়ে 313-র মদত করে জয় আল্লাহ জয় করে দিয়ে দেখিয়ে দিয়েছে। ও আল্লাহ রিটায়ার করেনি, ও আল্লাহ না অনেক বয়স হয়ে গেল তো বোধহয় রিটায়ার করে গেছে, নাউজুবিল্লাহ। তো এই জন্য ভাই সবার কাছে আমার বড় অনুরোধ, উম্মতের কি দিন গুজরাচ্ছে চিন্তা করতে পারবো না। 7.5 লাখ তারও বেশি মায়ানমার, নিজের ঘর বার জায়গা ভিটা জায়গা জমিদার যা কিছু ছিল, চাকরি নকরি, এখন পরবাসী। তারা যাদের এত কিছু ছিল, পরের ঘরের বাংলাদেশি ওয়ালাদের দরজায় গিয়ে ভিক মাংছে, আমাদের আধা কাটা জমি দিবেন, তাবু গেড়ে একটু থাকবো। আপনার ওই বাড়ির জঙ্গলের ওই দিকটায় একটা তাবু গাড়ার মতো জায়গা দেবেন, বাচ্চা কাচ্চা নিয়ে রাত কাটাবো। ভিখারি 8 লাখের কাছে। চীনে খবর নেন মুসলমানের কি অবস্থা, নয় দুরবস্থা। এসব চোখে দেখেও কানে শুনেও যদি মনে করি না এখনো আমাদের জীবনের পরিবর্তনের এখনো সময় আসেনি, আরো আযাব ঘনীভূত হোক, গাঢ় হোক, একটু উপরে দেখা পাচ্ছে, এটা আমাদের মাথার উপরে এসে ছুঁয়ে যাক, তা তো বলার কিছু নেই। আজও যদি উম্মত আপনি আমি আমরা নিয়ত করি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ হুকুমকে, 5 ওয়াক্তের নামাজকে আমরা কেউ কাজা করবো না, চেষ্টা যদি করে আল্লাহ করে দেখান। শ্রীলঙ্কা একটা দেশ, আমরা যে সময় গেছিলাম 82-83 জন নামাজি ছিল এই কটা বছর মেহনতে। এখন শ্রীলঙ্কায় 100 জন পুরুষ এবং মেছেলে নামাজি, শতকরা নামাজি। সাউথ আফ্রিকার মৌরে তানিয়ে একটা গোটা দেশ, কসম খেয়ে বলছি, এটা মামুলি কথা নাই, মামুলি কসম খাওয়া এমনি শরীয়তে একটু শক্ত, এর মধ্যে পুরো হক্কানিয়ত যদি না থাকে তো খবরদার, কসম। তো কসম খেয়ে বলছে, পুরো মৌরে তানিয়ে একটা দেশ, 10 বছর থেকে নিয়ে কোনো পুরুষ আর 10 বছরই মেয়ে ছেলে থেকে নিয়ে কোনো মেয়ে ছেলে উপরের একজন গোটা দেশে বেনামাজি নেই। হাউ ইট ওয়াজ পসিবল? শেষ রাতে তাহাজ্জুদে উঠে 2 রাকাত চোখের গরম গরম পানি ফেলে আল্লাহকে মানিয়েছে, আল্লাহ তোর হাবিবের উম্মত আর ইমানের বাইরে যারা আছে তারাও তো তোমারই বান্দা বান্দি, তোমার হাবিবের আমরা যেমন, তারাও তো উম্মত উম্মতিয়া। তুমি যদি হেদায়েতের দরজা না খোলো, হেদায়েত তাদেরকে না দাও, কে দেবে? দোয়া আর দোয়ার সাথে একটু মেহনত হয়েছে। আমরা বোধহয় আমাদের এই এলাকার, এই চামটার এই এলাকার একটা ঘর বোধহয় দেখাতে পারবো না যে আমাদের ঘরে আমরা 6 জন মেম্বার, স্বামী স্ত্রী, 2টা ছেলে, একটা বৌমা, একটা মেয়ে। আপনি দেখে নেন আমাদের মধ্যে একজন কেউ বেনামাজি নেই, আপনি দেখে নেন, খবর নেন আমাদের বাড়ি, বলে একটা ঘর দেখাতে পারবো না। গোটা দেশ মৌরিতানিয়া একজন বেনামাজি নেই। এলমিয়াতের খবর, প্রতি 100 জন পুরুষের মধ্যে 75টা পুরুষ কোরআনের হাফেজ, আর প্রতি 100 জন মেয়ে ছেলের মধ্যে 75টা মেয়ে ছেলে কোরআনের হাফেজ। আমাদের জামাত বাসে করে যাচ্ছিল, সামনে 2টো মেয়ে, এই 18-19 বছরের, তো গল্প করছে। তো এদের গল্প শুনে এদের একটু কিউরিসিটি, তো যখন বাসটা যেখানে যাওয়ার ওখানে দাঁড়িয়ে গেছে, ওরাও নেমেছে, জামাতের সাথীরাও আমাদের নেমে গেছে। তো মেয়ে দুটোকে কাছে মহব্বতের সঙ্গে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা আরবি পড়েছ না? তো মেয়ে দুটো উত্তর দিয়েছে, হ্যাঁ, আপনাদের দোয়া, ও কোরআনে হাফেজ, আমিও কোরআনের হাফেজ। আচ্ছা, জাযাকাল্লাহ। তো তোমরা হাদিসের কিতাব পড়েছো? তো এ ওকে দেখিয়ে বলছে এ তিরমিজি শরীফের হাফেজ, আর ও একে দেখিয়ে বলছে এ বুখারী শরীফের হাফেজ। পুরো বুখারী শরীফের হাফেজ আকসার ঘরের মেয়েরা। এ কোন ফরজ, এ কোন ফরজ? ইলমে দিন তো ফরজ, ওই একটু মশা বলে গেছিলেন তালাবুল ইলমে ফরিদা, এ কোন ফরজ? বলে মহাসাব নামাজ কতদিনে ফরজ হয়? তাহলে 10 বছরের ওই ওপাশ থেকে। রমজানের রোজা ফরজ কদিন থেকে? তাহলে 10 বছরের ওপার থেকে। মহাসাব ইলমে দিনকে আল্লাহ ফরজ করেছে ক বছর থেকে? বলে আল্লাহর নবী বলেছে, আমি মাওলানা বলছি না, আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে ফরজ। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলা লাহাদ, ইলম শিখা ফরজ
জন্মের দিন থেকে কবরে যাওয়া পর্যন্ত, ফ্রম ক্রেডেল টু গ্রেভ। বাচ্চা যখন জন্ম নেয় দাদি নানি এসে হাতে নিয়ে দোলায়, আল্লাহ রসুল বলছে ওই দিন, ওই দোলনা, ওই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত। কত বড় ফজিয়াত! এই ইলম নূর দিয়ে ভরা, এই ইলম হেদায়েত দিয়ে ভরা, এই ইলম নেকি আর সওয়াব দিয়ে ভরা, যা থেকে আমরা মুখ ফিরিয়েছি। আজ মাদ্রাসাগুলো, বানাতগুলোর এর মূল্য আমাদের কাছে নেই। এই কোরআনে কারিমের এক একটা হরফ আল্লাহ নেকি থেকে খালি করেনি, একটা অক্ষরকে পর্যন্ত নেকি থেকে খালি করেনি। একটা অক্ষর এমন নেই যে মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখায়নি। আমার বাচ্চাকে শরীয়তে অজগর, শরিয়াতে আম, হাস্যতে ইঁদুর পড়াচ্ছি, মানা নেই। কতে কাকাতুয়া, খতে খরগোশ, গতে গরু পড়াচ্ছি, মানা নেই। এতে অ্যান্ড পিপিলিকা, বিতে বি মৌমাছি, সিতে ক্যাট, বিড়াল, ডিতে ডগ, কুকুর পড়াচ্ছি, মানা নেই। আরে ওর সঙ্গে অন্তত পক্ষে আলিফতে আল্লাহ, বেতে বিসমিল্লাহ, কি অসুবিধা আছে? ও তো শুরু আর জানোয়ার ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায়নি। আর এখানে আল্লাহ, মউত, কবর, আখেরাত, রসুল ছাড়া অন্য কিছু এখানে যোগ হয়নি। যেমন সাহাবাদের ঘরের মা, তাদের জীবন, বাচ্চা কাঁদতো, আমাদেরও মায়েদের কোলে কাঁদে, কি বলে, এই বেটি চুপ চুপ, বাঘ আসবে, ভাল্লুক আসবে, হাতি আসবে। হায় আফসোস, আমরা আমাদের মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনে শুনে বড় হচ্ছি। সাহাবা, লক্ষ সাহাবাদের ঘরের মায়েদের কোলে বাচ্চা কাঁদতো, মা বলতো, এ বেটা চুপ, এ বেটি চুপ চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফরিস্তা আসবে, কিয়ামত আসবে। এই বাচ্চা মায়ের কোলে আল্লাহ, রসুলের, ফরিস্তার কথা শুনে বড় হচ্ছে। আমাদের মায়েদের কোলে তাদের কাছে দিন নেই, যার জন্য জানোয়ারের নাম আমাকে শুনিয়ে শুনিয়ে বড় করাচ্ছে। মা বাচ্চাকে সাহাবাদের, নবীদের জীবনী শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো। আজকের মা শিবির, টিভির সিরিয়াল শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়। আর তারপরে যদি কাঁদে তো মোবাইলটা, ওই যে নাচনেওয়ালি, গানেওয়ালি, বেহুদা ছবি, ওইটা চালু করে বাচ্চাটার হাতে দিয়ে বলে, এটা দেখ। বাচ্চা বেশ খুশি হয়ে যায়। বাস তুমি না এখানে যখন যা মন চায় তুমি গিয়ে করো, যতটা ইচ্ছা সময় লাগাও, আমি এই নোংরা ছবি দেখতে দিয়েছো না, আমি ঘন্টার পর ঘন্টা দেখতে থাকবো। আজ আমাদের ঘরের তালিম, বাচ্চাদের তালিম হচ্ছে এটি। সাহাবাদের ঘরের মায়েরা 1 বছরের বাচ্চাকে কোলে বসিয়ে বলতো, বেটা তোর এই হাতকে দিয়েছে বলতো, এই বেটি তোর এই দেখার চোখকে দিয়েছে বলতো। আল্লাহর পরিচয় করাতো। আমরা সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকার পরিচয় করাচ্ছি মোবাইল হাতে দিয়ে, টিভির চ্যানেল চালু করে দিয়ে। কোথায় থাকবার করা কথা ছিল, আনতুমুল আলাউনা, আনতুমুল আলাউনা, ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। কোথায় থাকার কথা ছিল সারা দুনিয়ার মানুষের মাথার তাজ হয়ে, আজকের পায়ের কাছেও জায়গা পাচ্ছি না। শুধু ইমান, ইবাদত, আখলাক থেকে গিরে গেছি। এই জন্য ভাই সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তার পেয়ারা দিনকে বুঝবার, আর সবাইকে দিনের উপরে চলবার, আর দুনিয়ার যে হালাত দেখছি এটা সম্পূর্ণরূপে পাল্টাবার আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর সঙ্গে পুরুষদের মাদ্রাসা, মেয়েদের এই যে বানাতগুলো চলছে, যতটা পারি এর জন্য পিছনে থেকে দোয়া। আল্লাহ যাকে যতটা ইস্তেদাদ দিয়েছে এর জন্য একটু হাত বাড়িয়ে মদদার নুসরত, এর বদলে আল্লাহ দুনিয়াও চুকাবে, আখিরাতে চুকাবে। করবো ইনশাআল্লাহ ভাই, সবাই করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম।